হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসইসি হিস্ট্রি। ওকে, এসইসি হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই মার্কস কিন্তু 5 মার্কসের। ওকে, কি বিষয় নিয়ে আলোচনা করব? লেখাগারের কর্মপদ্ধতিগুলি আলোচনা করো। এবং এই যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এর জন্য তোমাদের কি করতে হবে? ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখবে। তার কারণ লেখাগার বা আর্কাইভস বা মহাপেজখানার কর্মপদ্ধতি কিন্তু এবার পরীক্ষায় আসতে চলেছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বার। টোটাল কোর্স ফি তোমাদের রয়েছে মাত্র 999 টাকা। তোমরা যদি কেউ ভাবো একটা সাবজেক্ট পড়বে মেজর ছাড়া, তাহলে 199, দুটো পড়লে 299, তিনটে পড়লে 399 এবং চারটা পড়লে 499 এর বিনিময়ে তুমি কিন্তু কোর্সটা কভার আপ করতে পারো। চলো শুরু করছি ক্লাসটি। লেখাগারের কর্মপদ্ধতি। ওকে, লেখাগার হলো একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ নথি, দলিল, পাণ্ডুলিপি, মানচিত্র, চিঠিপত্র, ফটোগ্রাফ ইত্যাদি সংরক্ষিত থাকে। এই নথি ও দলিলগুলি সাধারণত ঐতিহাসিক, প্রশাসনিক, সামাজিক বা সাংস্কৃতিক গুরুত্ব কিন্তু বহন করে। এবার লেখাগারের কর্মপদ্ধতিগুলো কি কি? লেখাগার কি কি কাজ করে থাকে? দেখো, সবার প্রথমে লেখাগার কি করে? সংগ্রহ করে। কি সংগ্রহ করে? বলছি বিভিন্ন উৎস থেকে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ নথি ও দলিল সংগ্রহ করা হয়। এগুলি হতে পারে সরকারি সংস্থা, ব্যক্তিগত সংগ্রাহক, কোম্পানি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সংস্থা। অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ দলিল বা নথি লেখাগারে কিন্তু দান করে থাকে। এবং প্রক্রিয়াজাতকরণ কি করে? প্রাপ্ত নথি ও দলিলগুলিকে প্রাথমিকভাবে শ্রেণীবিন্যাস করা হয় তাদের উৎস, তারিখ, বিষয়বস্তু এবং গুরুত্ব অনুযায়ী। নথি ও দলিলগুলির বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয় একটি ডেটাবেসে বা সংরক্ষণ পদ্ধতিতে। ওকে, যাতে সেগুলি সহজেই খুঁজে পাওয়া যায়। বা দলিলের সংক্ষিপ্ত বিবরণ তৈরি করা হয়, যা ব্যবহারকারীদের জন্য সেগুলির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বোঝাতে সাহায্য করে বা সহায়তা করে। ওকে, নেক্সট হচ্ছে সংরক্ষণ। বলছে নথি ও দলিলগুলির অপক্ষয় রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন তাপমাত্রা, আর্দ্রতা নিয়ন্ত্রণ, বিশেষ সংরক্ষণ উপকরণ ব্যবহার কিন্তু করা হয়। অনেক সময় মূল নথি ও দলিলগুলির নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করতে এবং সহজ অ্যাক্সেসের জন্য সেগুলি ডিজিটাল ফরম্যাটেও কিন্তু রূপায়িত করা বা হতে দেখা যায়। এবার ব্যবহারকারীর সহায়তা কি কি রয়েছে? ধ্যান দিন। ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর প্রদান এবং তাদের গবেষণায় সহায়তা করা হয়। নতুন ব্যবহারকারীদের জন্য লেখাগারের ব্যবহার সম্পর্কিত নির্দেশিকা ও প্রশিক্ষণ কিন্তু প্রদান করাও কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। এবার রক্ষণাবেক্ষণ কি বলছে? সংরক্ষিত নথি ও দলিলগুলি নিয়মিত পরিদর্শন করা হয় তাদের অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে। ওকে, কি বলছে? ক্ষতিগ্রস্ত নথি ও দলিলগুলি প্রয়োজনীয় মেরামত মানে করা হয় এবং তাদের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত কিন্তু করা হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটি। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।